বাড়ি কোথায়? ফেনী কোথায়? হ্যাঁ, আচ্ছা। ফেনী এখন আপনার এই আখাউড়ায় কোথায় যাচ্ছেন? যাচ্ছিলেন কোথায়? আমি দিল্লি ছিলাম। দিল্লি কেন? বিরুদ্ধে পর্তুগালের জন্য আপনি এ করতে যাচ্ছেন না? তো এখানে ইমিগ্রেশন আটকালো কেন আপনাকে? আচ্ছা, তো ফেনীতে আপনি বিভিন্ন অরাজকতার সাথে জড়িত ছিলেন। ফেনীর যে নিজাম হাজারী সদস্য, ওনার পার্সোনাল মেশিনম্যান ছিলেন। ফেনী সর্বজন বলতেছে আপনারা তারা আপনার দ্বন্দ্ব বলে হয়। আচ্ছা, হলো সরকারিভাবে থাকে। হ্যাঁ, তো আপনি বিএস হলেন কেন? বিশ্বস্ত ছিলেন, আপনি বলছেন যে তার কর্মচারী ছিলেন, বিএস হিসাবে আপনাকে কেন ইয়ে করা হতো? মানে কতটুকু বিশ্বস্ত? আপনি বিশ্বস্ত লোক ছিলেন না? আমি ওনার স্টাফ ছিলাম। স্টাফরা কি ধরনের স্টাফ ছিলেন? আপনার খবর নাকি যে মেশিন নিয়ে ইয়ে করতে করতে ফরমালাইছেন? এটা স্যার বুঝলাম না, এটা বুঝলে মিথ্যা কথা। আপনি ছাত্র যে আন্দোলন হয়েছিল সেদিন 17 জন মারা গেছে, তো এর মধ্যে আপনি গুলি করছিলেন, এই অভিযোগ আছে? এরকম বডি পুলিশ থেকে করার আমরা আমি যে থাকি দিয়েছেন আমরা উপদেষ্টা শান্তি হয়ে যায় পুলিশের কথা করেন। বিভিন্ন সিটি ক্যামেরা আছে, আরো বিভিন্ন মিডিয়া আছে, সিটিগুলো থেকে আমি ভিডিও করা হচ্ছে সেটা আপনি নিজাম হাজারী যত চাঁদাবাজি, যত ধরনের অবৈধ সম্পদ মানে অর্জন, সবকিছু আপনি রক্ষণাবেক্ষণ করতেন। এটা বুঝলাম না স্যার, এটা মিথ্যা কথা। আচ্ছা, যেদিন নিজাম হাজারী বাড়ি করে দেয়, তার বাংলো বাড়িটা করে দেয়, বাগান বাড়িটা, আপনি কোথায় ছিলেন? আমি আমার বাসায় ছিলাম। তখন আপনি শুনেন না এগুলি যে আপনার কেমন লাগছে? কেমন লাগবে যে কর্ম হবে এরকম কর্ম হবে। আপনি বাগান বাড়ি চাইতেন না? বাগান বাড়ি চাইতেন না? তখন আপনার তো সিটি আছে অনেক, আপনার অনেক সিটি আছে, তো আপনার ওই যে বাগান বাড়িতে আমাদের বাড়িতে ওইটা অনেক আপনার বস আছে আমাদেরই, তো এখন বাড়ি করে বানাইতেছে, বাইক চুর করতেছে, তো আপনার কেমন লাগছে সেটা? আচ্ছা, আমার কেমন লাগছে পাবলিক ব্যাংকে দেখেন আমার কেমন লাগবে? আমার বাড়ি আমার ক্ষতি খারাপ লাগবে। আপনার বাড়ি ভাঙে নাই? ভাঙছে? আপনার বাড়ি কেন ভাঙলো? আপনার বাড়ি কেন ভাঙলো? আমি মানুষের দেখলাম না, আপনাদের শহরে থাকে, আমরা মোটরসাইকেল ড্রাইভার, ঠিক আছে, আমরা না পাইলে আমার ড্রাইভার মারিব না, এরকম হয়ে যায়। কিন্তু এই মানে বেশি করা থাকতো সবসময় আপনার কাছে? বেশি দেখছেন আমার কাছে। তিনি সবাই যে বলতেছে আপনার অত্যাচার অতিষ্ঠ ছিল সবাই, এটা আমরা তদন্ত করেন, তদন্ত করে যে ফান উপযুক্ত যেটা শাস্তি এটা দিয়ে শাস্তি তো দিবে আইনে, সেটা এখানে আমার তো আসলে এটা আপনাকে মানে ইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সত্যতা হলো আপনি নিজাম হাজারীর খুব বিশ্বস্ত ব্যাংকার ছিলেন, তাই না? সত্যটা আপনারা মিডিয়া তদন্ত করে বের করছেন। না, আপনি নিজামের কি ছিলেন? নিজাম হাজারীর আমি স্টাফ ছিলেন। এখন তার যে যত অপকর্মের মূল হোতা ছিলেন আপনি, এটা বললাম না, আমি কেন কথা থাকি। তো কে ছিল ওই কাজটা করতো কে? ওই যে নিজামের যত মানে আগাম কম গুলো করতো কে? আগাম করতে চাঁদাবাজি ধরেন মানে তরুণী যুবতী এই ধরনের মেয়েদেরকে এলাকার ওই যে যাদের যে মেয়েদেরকে, যে সুন্দরী মেয়েদের, যারা অবিবাহিত বিবাহিত নারী, যাদেরকে ভালো লাগতো আপনাদের কাছে, আপনি বসের কাছে দিতেন, আপনি এরকম একটা লোকের থেকে আমার ফাঁসি দিয়ে দেয়, একটা প্রমাণ দেন একটা। আচ্ছা, আপনি আপনার চ্যালেঞ্জ পেয়েছি যে একটা প্রমাণ দেবেন। আচ্ছা, একটা যদি একটা একটা শহরের বহু লোক বলতেছে যে এই আপনার ফরিদ মালিক না, ফরিদ মালিক ছিলেন মূল হোতা। একটা প্রমাণ দেন একটা। আচ্ছা, একটা প্রমাণ দেবেন, একটা। আচ্ছা, একটা প্রমাণ দেবেন। তো আপনি এইভাবে লুটতরাজ করে টাকা তো অনেক কামাইছেন, এখন দেশ থেকে করে অর্থ কি? একটা লোক জানেন আপনি আমার মানে কোনো কিছু প্রমাণ নাই? একটা লোক জানেন প্রমাণ রাখেন নাই? আমি যদি নিয়ে থাকি এদের প্রমাণ দেখি মানে কোনো কিছু প্রমাণ আপনারা রাখেন নাই? না, আমি যখন একটা অপকর্মটার বিষয় থাকবে, আমি দিচ্ছি এই জন্য একটা প্রমাণ দেখা দিবেন, একটা প্রমাণ লাগবে। আচ্ছা, কোনো প্রমাণ? তার থেকে টাকা দিচ্ছি, আপনার বস কোথায় এখন জানেন? সেটা আমি জানি না। আপনি তো বিশ্বস্ত লোক তার। বিশ্বাস আমি একদম স্টাফ ছিলাম। এই তো আপনি তো এইসব ছিলেন, আমাদের মনে একমাত্র আপনি যেতে পারতেন। আমরা বলি স্টাফ তার সুন্দর ছিল, ঠিক আছে,
10-15 আচ্ছা কেউ বাবন্দি কেউ দারোয়ান কেউ ড্রাইভার এই মানে করার কর্মচারী এরকম 10-15 জন ছিল। আপনি ছিলেন কোনটায় দায়িত্বে? আপনি কোন দায়িত্বে ছিলেন? আমি যেমন কাজে করতে পারি না মানে এই তো আপনি 10-15 জন বললেন না, আপনি কোন দায়িত্বে ছিলেন ওনার? পঞ্চায়েত বলছি আমার সাথে থাকতাম সাথে থাকতেন, ডায়েরি মেনটেন করতেন, ডায়েরি না ডায়েরি মেনটেন করতেন না ওইটা করতো কে? ডায়েরি মেনটেন করতে আপনার ফিজিতে ডায়েরি মেনটেন নাম কি? এটা তো টাকা এটা না না না, ওইটা না, মানে লোকাল ভাবে ফিরে লোকাল এরকম কেউ রাখে নাই লাগে নাই। লোকাল কোনো ফি আছে ফি না আর আপনি সাথে থাকতেন? সাথে আমরা থাকতাম না সাথে সাথে বলতে মানে কিরকম সাথে? মানে উনি যখন রাজনীতি কোনো কর্মকাণ্ডে যেতেন, সভা সমাবেশ করতেন, হ্যাঁ তো বিভিন্ন সভা সমাবেশে ওনার একেবারেই পিছনে আপনাকে সবসময় দেখা যেত। হ্যাঁ হ্যাঁ এটা সত্য। তো তখন ওনার তো অস্ত্রধারী ছাড়া কেউ সাথে থাকতো না। অসাধারণ গান না না এটা না, এটা না, ব্যক্তিগত যে একান্তই মানে মেশিন ওইটা আপনাদের মাঝে হলো মেশিন না মেশিন হিসেবে আপনাকে গান না দেখতো সরকারি পুলিশ দেখতো ঠিক আছে নি ওইটা ছিল সরকারি ভাবে যেটা পাই, কিন্তু একান্ত বললেন না। এর মধ্যে আপনি তখন তো পাবো সেটা বলছি এদের মিলে ওনার সাথে বলছি আমরা আপনি রান্না করতেন? রান্না করতাম না ওনার মানে বলতে আমরা নিজে খেতাম তখন রান্না করতাম আর কি করতেন ওনার সাথে? আর কি করতেন ওনার সাথে? আর কি করতেন? আর কি বিছানাপত্র গুছাইছেন? না না আর কি খাবার টাবার আগে দিয়েছেন? হ্যাঁ খাবার টাবার? খাবার দাবার খাইতাম আর কি জুতা টুতা? হ্যাঁ করতাম জুতা আগে দিতেন? তাহলে যেটা যেমন আমার নামটা মন্দিরে ঢুকে নিয়ে যাওয়া একদম গেছেন মোবাইল দাস করে তখন এগুলো নিয়ে করতাম আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কি পাইতেন? একটা চলতে যেন কত? 15 টাকা আপনাকে? হ্যাঁ